পুলিশি হামলার বিচার ও আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে ক্লাসে ফিরবেন না বলেও জানান আন্দোলনকারীরা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন জগন্নাথের শিক্ষক সমিতি। উজ্জ্বল দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর কাকরাইল মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এবার আর আশ্বাস নয়, দাবি আদায় করে রাজপথ ছাড়ার অঙ্গীকার তাদের। করতে পারে, হয়তো আবারও আমরা আহত হব, আমাদের ভাই বোনরা আহত হবে, কিন্তু এটা দিয়ে তো মানে স্টুডেন্টদের দমায় রাখা যায় না কখনো। ঠিক আছে, তো এটা চলতেই থাকবে, আমরা দাবি আদায় করেই ছাড়বো। খাওয়া নেই, ঘুম নেই, এই অবস্থায় শুয়ে আছি। আমাদের ছোট ছোট ভাই বোন আছে, আমরা সিনিয়র, আমরা তাদেরকে যতটুকু পারছি হেল্প করছি, কিন্তু এটা এইভাবে সম্ভব হচ্ছে না। ইন্টারিমকে এটার একটা সমাধানে আসতে হবে। ৩ দফা দাবির সঙ্গে তাদের উপর পুলিশের হামলার বিচার চান। আমাদের ক্ষমতার উপর আপনারা বসে কিভাবে সাহস পান? আপনি আমাদের উপর বুলেট ছুড়ার, আমাদের ভাই, আমাদের শিক্ষক, আমাদের ফ্রেন্ড, সবার উপর কিভাবে আপনারা সাহস পান ইয়া করে? এটার সুষ্ঠু তদন্ত করতে হবে। আমরা নিজেরাও এটা বুঝতে পারি না কেন আমাদের ন্যায্য অধিকার আদায়ের এইখানে আমাদের উপর হামলা করা হলো। এর আগেও এনসিপির আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য ওরা দাবি করছে, ওদের কি করছে, সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানি দিছে, আর আমাদের যে টিয়ার শেল কি বলে গরম পানি এগুলো দিছে। সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আন্দোলনকারীরা। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইদের রক্তের উপর থেকে দাঁড়িয়ে তারা কিন্তু এই সিটের জায়গা দখল করেছে। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের সহ সহ শিক্ষার্থী যাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা গদিতে বসে আছে, তাদেরকে তারা এখন অবমাননা শুরু করেছে, তাদেরকে এখন দাম দিচ্ছে না। আমাদের যে 20 বছরের যে ক্ষোভ, আমাদের হল নেই, মাথার উপর একটা ছাদ নেই, আজকে কোনো 20টা বছর ধরে আমরা একটা টাকা আবাসন ভাতা পাচ্ছি না। এই ক্ষোভ থেকেই মূলত বোতলটা মেরেছে। আর তবে ও যেটা করেছে এর জন্য অন্যায়, এটা আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেবার জন্য। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও রাজপথে থেকে দাবি আদায়ের ঘোষণা দেন। যতক্ষণ পর্যন্ত আমরা পজিটিভ রেসপন্স না পাবো, আমরা আমাদের স্টেজে এখানেই আছি, আমরা অবস্থানে থাকব এবং আমরা প্রত্যাশা করব যে আমাদের জুলাই বিপ্লবের ফসল এই সরকার খুব দ্রুত শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলো মেনে নিবে এবং আমাদের মধ্যে এসে ঘোষণা দিবে এবং সেই ঘোষণা পাওয়ার সাথে সাথেই আমরা স্থান ত্যাগ করব। কাকরাইল মোড় অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার চাপ পড়ে আশপাশের সড়কগুলোতে। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।